ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাকুলি কিচেন অ্যান্ড ব্লগ ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম আমার নতুন ভিডিওটি দেখার জন্য। তো সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিডিওটি দেখার আগে আপনারা আমার চ্যানেলটিকে একটা লাইক দিয়েছেন, তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখার আগে লাইক দিবেন আমাকে, তারপর ভিডিওটি দেখা শুরু করবেন। তো আজকে আমি দুপুরে আমার ডেলি রুটিন ব্লগটি শুরু করেছি। ডাল রান্না করতেছি পাট শাক দিয়ে। আজকে আমি পাট শাক দিয়ে বোম্বাই মরিচ দিয়ে খুবই সুন্দর একটা মজাদার ডাল রান্না করেছি। এই পাট শাক দিয়ে ডাল আমার খুব প্রিয়, খুব ভালো লাগছে। এই পাশে বসাই দিছি করলা ভাজি। আসলে করলা ভাজিতে কিন্তু হলুদ একটু বেশি হয়ে গেছে, সমস্যা নেই, করলা ভাজিটা শুধু আমি একাই খাবো, ও আর কেউই খাবে না, তো কিছু মনে করি নাই। তো এই পাশে বসাই দিচ্ছি ভেন্ডি ভাজি আমার মেয়েদের জন্য, কারণ ওরা করলা ভাজি খাবে না, তাই ওদের জন্য বসাই দিচ্ছি ভেন্ডি ভাজি। তো আমার বড় মেয়ের খুবই পছন্দ ভেন্ডি ভাজি। তো ভিউয়ার্স, আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর আমার নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ। তো আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমার নতুন ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে, আর দেখতেই পাবেন নতুন নতুন ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে আমার শরীরটা বেশি ভালো না, কারণ আমার খুব ঠান্ডা লাগছে। আমার কণ্ঠ শুনে অবশ্যই বুঝতে পারছেন, কারণ গরম সব কিছু মিলে হয়তো আবহাওয়া চেঞ্জ হয়, এক সময় ঠান্ডা এক সময় গরম মিলে আমাকে ঠান্ডা সমস্যা করতেছে। তো তবুও গরমের ভিতরে রান্না করে কিছুই করার নাই। তো আমার হাজব্যান্ড নিয়ে আসছিল আলু আর নিয়ে আসছিল পেস্ট, সেগুলো আমি গুছাই নিচ্ছি। গোসলের আগে সব কিছু কাজ আমি কমপ্লিট করে তারপর গোসল করে নামাজ পড়ে তারপরে দুপুরের খাবার খাবো, আর রান্নাঘরে আসবো না, এটাই আমার চিন্তা। কারণ যে গরম, আমি অস্থির হয়ে যাই রান্নাঘরে, আমার একদমই থাকতে ভালো লাগে না। তো এখন একা সংসার কি করব, শরীর ভালো না থাকলেও তো নিজের হাতেই সব করতে হবে। কারণ আসলে এত কষ্ট করে কাজ করি, কাউকে বোঝাতেও পারবো না, কারণ নিজের সংসার নিজের হাতেই সব কিছু করতে হয়। কিছু করার নেই, দুঃখ প্রকাশ করলেও কেউ দেখার নেই। তো আমি আমার কাজগুলোকে গুছিয়ে নেই। এটার ভিতরে আমি রেখেছি পেঁয়াজ, এগুলো সবসময় আমার হাতের কাছে রাখি, কারণ যখন আমার কাটার সুবিধার্থে খুব কাছে রাখি যেন আমি হাতের নাগালে পাই। তো এভাবেই আমি গুছিয়ে গেছে আমার কাজগুলো আমি করি। এই ছোটো ছোটো ঝুড়িগুলো আমার অনেক আগেরই, কিন্তু অনেক পছন্দের বলে আমি ফেলেও দেই না। পুরান হয়েছে তারপর আমি রেখে দিয়েছি, কারণ এগুলো অনেক আগের আমার সংসারের। এই কাজ জিনিসগুলো আমি কখনোই ফেলে দিতে পছন্দ করি না। তো আসলে যেখানে মায়া জড়ায় যে জিনিসগুলো পুরানো হলেও ফালানো যায় না। তো এভাবে আমি রেখে দিয়েছি সব কিছু গুছাই গেছাইয়া। তো রান্নাঘরের এইভাবে গুছাইয়া রাখলে আমার অনেক সুবিধা হয়। আর আমি ঝেড়ে নিচ্ছি, কারণ এগুলো ঝেড়ে নেওয়ার পরেও সুন্দর দেখায় না, একটু পুরানো হয়ে গিয়েছে তো তাই। তো আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, এখন কিছু ধোয়া মোছা বাকি আছে, সেগুলো আমি ধুয়ে নেব। কারণ এভাবে গুছিয়ে নিলে আর আমার কষ্ট হবে না। আর আমি কাঁচামরিচগুলো বোট ফেলে দিয়ে আমি একটা বক্সে রেখে দিয়েছি যাতে ভালো থাকে। এসেই দেখি আমার আনিশা মনি ঘুমিয়ে গেছে, তাকে তার আপু খাওয়াই দিয়েছে, সে ঘুমিয়ে গেছে। ভালো না ঘুমাইলে তো অনেক বিরক্ত করে। তো বিকালবেলা আমি একটু কিউট একটা বেবিটা অনেক পাকনা কথা বলে এই দোকানে, আমার খুব ভালো লাগছে বাবুটাকে, খুবই পাকনা পাকনা কথা বলে, খুবই মায়াবী। ও তোকে আমার ক্যামেরায় বন্দি করেছি, ভালো লাগছে বেবিটাকে। তাই আর আমার আনিশামণি দেখ, সে জুস খাচ্ছে, আমি দেবো না তাও। তো এক ভাবির বাসায় বেড়াতে গেছি, ভাবিকে অনেকদিন দেখি না, খুব দেখতে ইচ্ছে করছিল ভাবিরকে। তো অনেকক্ষণ গল্প করে ভাবির বাসা থেকে আসতেছি, ভাবির মেয়ে আনিশামণির সাথে মজা করতেছে, আসার সময় তাকে বিদায় দিচ্ছে, খুব আনন্দ করছে। তো আবার পাশের বাসায় ঢুকেছি, ওইখানে বিড়াল দেখে আমার মেয়েও ঢুকবে ওই বাসাতে। তো বিড়ালটাকে তারা কত আদর করে, কত সুন্দর করে, মনে হচ্ছে একটা বাচ্চা যে পালে আদর করে সেভাবেই এই বিড়ালটাকে পালে। তো আমি আমার বাসার উদ্দেশ্যে ওখান থেকে রওনা করেছি। আমি বাসা অলরেডি কাছাকাছি চলে আসছি,
কারণ ও বাসা থেকে আসতে আসতে আমার একটু রাত হয়েছে। তো এখানে এসে ভাইয়ার কাছে হালিম আছে, আমি আমার বড় মেয়ের জন্য হালিম নিয়ে যাচ্ছি, কারণ এই ভাইয়ার হালিমটা অনেক ভালো, অনেক বছরে ভাইয়া হালিম বানায়, অনেক বিখ্যাত হালিম বানানো আমার পাশের বাড়ি। তো ওখান থেকে এসে আমি বাসায় খাওয়া দাওয়া শেষ করে থালা বাটি যা ছিল ওগুলো আমি ধুয়ে নিচ্ছি। রাতে রাতে আমি সবগুলো কাজ কমপ্লিট করে রাখি, যাতে সকালে উঠে আমার আর এগুলো কিছু ধুইতে না হয়, আর সুন্দর করে ফ্রেশ করে রাখলি তো ভালো লাগে নিজের কাছে। তো আমি এবার শুধু মোছা গুছিয়ে নিচ্ছি। তো আপনাদেরকে আমি বলছি, আমার যদি একটুও ভালো লাগে তাহলে আমাকে আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগবে শেয়ার করবেন প্লিজ। আপনারা আমাকে ভালো কমেন্টস করলে আমার খুব ভালো লাগে, যে আপু ভাইয়ার ভিডিও পছন্দ করে, আমাকে ভালো ভালো কমেন্টস করে, আমার খুব ভালো লাগে পড়তে, আপনাদেরকে রিপ্লাই দিতে। তো আমি ধোয়া মোছা শেষ করে ডাইনিং রুমে চলে এসেছি, ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নেওয়ার কারণ ফ্রেশ হয়ে থাকলে আমার কি ভালো লাগবে, সকালে একটু দেরিতে উঠলেও আমার কষ্ট হবে না। আমি সব কিছুই গুছিয়ে নিচ্ছি, আমি আমার মেয়ের বেডটাও গুছিয়ে নিচ্ছি, বিছনাটা গুছিয়ে আমি নিজেও ব্রাশ করার জন্য চলে আসছি। আমার বেসিনে দেখেন খুবই সুন্দর একটা গাছ হচ্ছে, পাতা ছাড়তেছে, খুব ভালো লাগছে। তো আমার ভিডিওটি এখানেই শেষ করব। সবাইকে গুড নাইট, কারণ এটা আমার রাত্রের ভিডিও। সবাইকে আল্লাহ হাফেজ।